নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি আমার ছাদ বাগান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরাজিতা ফুল ফুটে আছে পার্পল কালারের। তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটা হচ্ছে গ্রিলড চিকেন এবং তার সাথে আছে হরা চাটনি। তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। আর হ্যাঁ, এই যে কিছুটা আমি গ্রিলড চিকেন এমনি খাওয়ার জন্য রেখেছি, আর কিছুটা গ্রেভি তৈরি করে তাতে চিকেনটা তৈরি করেছি। তো দুটো রেসিপি আমি দেখাবো এবং খুব সহজ। এই যে এখানে আমি একটা গ্রেভি তৈরি করে গ্রিলড চিকেনগুলো দিয়ে দিয়েছি, যাতে এটা পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। তো প্রথমে আমি মশলা তৈরি করে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা এগুলোকে ধুয়ে বেছে আমি মিক্সিতে পেস্ট করে নেব একসাথে। তো তারই কাজ চলছে। এদিকে মাংসটা ধুয়ে রেডি করেছি, চিকেন আর বিভিন্ন মশলা, সেগুলো সব আপনাদের সামনে রয়েছে। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি মির্চ, দই, লেবু, এগুলো সবই রয়েছে। আর কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর এই যে মশলা যেটা আমি বেটে রেখেছি, আদা, রসুন এবং শুকনো লঙ্কা দুটো দিয়ে। আর এদিকে চাটনির জন্যে তুলে নিয়েছি আমার ছাদ বাগান থেকে ফ্রেশ পুদিনা। তো প্রথমে মাংসের উপর আমি লেবুটা দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। এরপরে গোলমরিচের গুঁড়ো যেটা আমি ক্রাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হলুদ তো দেবই, তার আগে দিয়ে দিলাম মশলা যেটা রয়েছে, শুকনো লঙ্কা, রসুন এবং আদার যে পেস্ট, সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং দেওয়ার পরে একটুখানি হালকা করে মাখিয়ে নিলাম। এবং এই মাখাটা, ম্যারিনেটটা কিন্তু বেশ আগে থেকে করে রাখতে হবে। যদি 12 ঘন্টা সময় দেওয়া যায় তাহলে খুব বেশি ভালো হয়। তো মিনিমাম 4-5 ঘন্টা দিতেই হবে, তাহলে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকবে। এবং মাংসের সাইজ যদি বড় হয় তাহলে হালকা করে মাংসের উপরটা কেটে নিয়ে তার মধ্যে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তো আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে। তো এগুলো দিয়ে প্রথমে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এরপরে আমি টক দই দিয়ে দিলাম। আমি এখানে আমুলের টক দই ব্যবহার করেছি। মোটামুটি 200 গ্রাম মতো দই আমি এতে দিয়েছি। বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণে চিনিও দিলাম, যাতে টেস্টটা ঠিক থাকে, সমতা বজায় হয় মিষ্টি এবং নোনতা। এরপরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাংসের সাথে। সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ। তো আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। এখন তো গরমকাল, তাই ফ্রিজেই আমি রেখে দিয়েছি। কয়েক ঘন্টা পরে আমি সেটাকে বার করেছি ফ্রিজ থেকে। এবং এদিকে ওভেন রেডি চলছে। ওভেনে প্রথমে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। আর এদিকে বাটারটা রেডি করে রেখেছি। এরপরে ওভেন গরম হয়ে গেলে ব্রয়েল
মোডে দিয়ে চিকেনগুলোকে আস্তে আস্তে ওভেনে দিতে হবে। তো আমার চিকেনগুলোকে এবার আমি একটা চিমটের সাহায্যে সেট করে নিচ্ছি, এবং এই যে ওভেনের নিচে একটা ফয়েল পেতে দিয়েছি, যাতে যে মশলা বা রসগুলো পড়বে সেটা যাতে ডাইরেক্ট ওভেনে না পড়ে। এরপর ব্রয়েল মোডে মোটামুটি 30 মিনিট মতো রেখে দিতে হবে, এবং মাঝখানে একটুখানি বার করে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে তার উপরে বাটার ব্রাশ করে দিতে হবে। মাংসগুলোকে উল্টে দেওয়ার কাজ চলছে, চিমটের সাহায্যে দিচ্ছি। একটুখানি বার করে নিয়ে, যেহেতু আমার গ্লাভসটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, তাই এরকমভাবেই করছি। লক্ষ্য রাখবেন যে ভেতরটা কিন্তু খুব গরম, হাত পুড়ে না যায় বা হাতে কোনো ছ্যাঁকা যাতে না খায়। এবার অপর দিকে একটা প্যানে তেল গরম করে কিছুটা পেঁয়াজ, আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হলে যেই ম্যারিনেট করার পর যে মশলাটা আমার কাছে ছিল অবশিষ্ট, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে সমগ্র মশলাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পর ওই বাটিতেই একটুখানি জল দিয়ে দিলাম। ভালো করে কষে নিয়ে এর মধ্যে একটু নুন ও মিষ্টি দেওয়া যেতে পারে যদি প্রয়োজন লাগে, আর আমি একটু কাঁচা লঙ্কাও এতে দিয়ে দিলাম, এবং আরেকটু জল দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে আমার সময় শেষ হয়ে এসছে এবং চিকেনগুলো হয়ে এসছে। এরপর এগুলোকে আস্তে আস্তে বার করে নিচ্ছি। গ্রিলড চিকেন আমি এখানে পিসগুলো একটু ছোট ছোট করেছি। পিসগুলো যদি একটু বড় করা হয় তাহলে সেক্ষেত্রে চিকেনের ওপরটাতে ছুরি দিয়ে হালকা করে স্লিট করে নিতে হবে বা কেটে নিতে হবে, তাতে মশলা ভালো ঢুকবে। তো আমার এদিকে গ্রিলড চিকেন রেডি হয়ে গেছে। কিছুটা আমি গ্রেভিতে দেবো বলে নিয়েছি। যেগুলো গ্রেভিতে দেবো সেগুলো আমি প্যানে দিয়ে দিলাম, এবং একটা গ্রেভি তৈরি করেছি। গ্রেভির মধ্যে সেগুলোকে দিয়ে একটু মাখো মাখো করে নিলাম, যেটা আমরা ভাত বা রুটির সাথে রাত্রিবেলা সার্ভ করব। তো আমার এদিকে এটা রেডি হয়ে গেল, এই চিকেনটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অপূর্ব হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। অপরদিকে হরা চাটনি বানানোর জন্য আমি একটু আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা আর পুদিনা পাতা আর লেবু নিয়েছি। এগুলোকে একসাথে মিক্সির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব, এবং তার মধ্যে সামান্য নুন এবং চিনি দেব স্বাদ বজায় রাখার জন্য। তো সবগুলো আমি আমার মিক্সার জারে দিয়ে দিয়েছি এবং পেস্ট করে এই যে রেডি হয়ে গেছে। আর এই চাটনিটা, এই গ্রিলড চিকেন যেটা আমি একদম ডাইরেক্ট বার করেছিলাম, সেটার সাথে খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।